এই যে র্যাবের আলিফ, কি নাম দেখাতেন আলিফ, ফেলা দরকার শয়তানের। বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত। এরে মানুষ বললে গোনা হবে? বাংলাদেশের দুদুকে ধরলে মানুষ পাগল হয়ে যায়, তাও তো এদের কাছে ঘোষ ঘাস দিয়ে বাঁচা যায়। কি নাকে দুদক ঘোষ খায় না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাবেক, যেটা জেলখানা, দুর্নীতি দমন করবে উনি, উনি নিজেই দুর্নীতি করে বসে আছে। সূরা নমলের ভেতরে আছে 34 নম্বর আয়াতে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন এলাকা যদি জালেমরা শাসন করে, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, তারা দুইটা কাজ প্রথমে জারি করে। এক নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানায়, ফাসাদ সৃষ্টি করে। বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই। চিকিৎসা বিভাগ বলবেন ভরা, শিক্ষা বিভাগ বলবেন ভরা, প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় রাখে না। 15.5 বছরে প্রশাসনের কাছে এমন কোন হেনস্থা নেই যা মানুষ হয়নি। আমি নিজে যেহেতু ছিলাম, আমাকেও বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার মতো একজন হুজুরের বউ যদি তুলে নিয়ে আসার হুমকি দেয়, কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে। যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে, এই যে র্যাবের আলিফ, কি নাম দেখাতেন আলিফ, ওর দরকার শয়তানের। বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত। এরে মানুষ বললে গোনা হবে? 2 নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্থা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা 15.5 বছরের সব চাইতে বেশি হয়েছে। এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নবীর ওয়ারিস। কি বলেন বলেন? নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয়, অথচ এই মানুষগুলো 15.5 বছরের সব চাইতে বেশি অপমান হয়েছে। ওরা বলে যে আলেমদের দোষ আছে। আরে ভাই, আপনার চাইতে কি বেশি দোষ? আপনি তো মাসে 30 দিনে 28 দিন হোটেলে রাত কাটান, আমি তো নিজে জানি। কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে। এটা শুধু হাসিনার হিংসার কারণে। বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙ্গে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব, এইটা ওর রাগ। এখানে হাসিনার রাগ যার উপরে তার জীবন শেষ হয়ে গেছে। আমার উপরে হালকা ছিল 3 বছর শেষ, মামুনুল হকের উপরে বেশি ছিল 3.5 বছর শেষ। মাওলানা এটিএম কে জানাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি, 13 বছর শেষ। সাইদি সাহেবের বেশি রাগ ছিল, মেরেই ফেলেছে। এই জন্য সরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না, কারণ শেখ মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লাহর আগে, শায়েক মানে কি? হ্যাঁ, সম্মানিত। যেহেতু একজন খুনি, একজন ফ্যাসিস্ট। এই পৃথিবীতে 257 জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে, তাম পৃথিবী মিলে সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার।
এই জরিপ তো আমি বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা 1 2 3 কি নাম দেখলেন না? তার 2টাই মুসলমান, বাকি ইহুদি। যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি, এটা খ্রিস্টানরা বানিয়েছে। এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না, তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে, হযরত আবু জেহেল। সে তো দেশের প্রেসিডেন্ট ছিল, আপনি কোনদিন হযরত আবু জেহেল বলেছেন? এনারা বলবেন কেন? এই জন্য শুধু হাসিনা বলেন ও শেখ, আর বলার দরকার নেই। আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না। কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে, ওইরকম তৈরিও হতে পারে। এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না, এটা ধারণা না, এটা আমি পড়েছি। আপনি আমার ফাঁসি চাই এই বইটা পড়েন, দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে। অন্তত 4-5 পুরুষের পরে আপনি পাবেনই না যে আসলে শেখ কিনা। শেষে দেখা যাচ্ছে সিরি। কি আমার বংশের উপরে আমি 3 পুরুষ জানি, এর উপরে আর জানি না। আমার বাবা রিয়াজউদ্দিন সরদার, তার বাবা জাহান আলী সরদার, তার বাবা নমাজ আলী সরদার, এরপরে আমরা জানি না। এরপরে যে কে আল্লাহ জানে, আর ওই নমাজ আলী জানে। যেহেতু নমাজ আলী প্রায় 100 বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে, সুতরাং ওনার জিজ্ঞাসা করবো কি করে। আর আমার দাদাও মারা গেছে, আমার বাবা আছে এখন। এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই রকমই কিছু ছিল, কারণ এই এলাকায় যা আমরা সবই ওই রকমই। কি আপনি 200 বছরের পেছনে চলে যান, দেখবেন প্রায় সব ওই রকমই। এই জন্য নামও দেখছেন না দেবিদ্বার। কি নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে দাদারা ছিল। কুমিল্লাবাসী সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না, অসম্মান করে, আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি, এটা 2 নম্বরে। এই জন্য অসম্মানিত করা সম্মানিত মানুষদের, আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা, দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা, এই কর্মসূচি গুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয়। আগামীতে যারা যাবেন অন্তত এই 2টা হাতে নেবেন না। কিন্তু অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে। এটাকে 5 তারিখের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আগে ছিল এক কায়দা, এখন শুধু হাত বদল হয়েছে। চাঁদাবাজি একটা দুর্নীতি না? আরো জোরে বলেন, এটা একটা ফাসাদ না, বিশৃঙ্খলা। জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে, আর আপনি না বসে শুরু করে দিয়েছেন। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে, বাংলাদেশে অনেকে আরম্ভ করে দিয়েছে। মাওলানা মিজানুর রহমান আজহারী এই জেলার সন্তান, তার নামে অনেকে এখনো চেয়ারে পায়নি, বলছে ধর্ম ব্যবসায়ী। কে বলেছিল যে একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে? আপনার তো নাম বলেনি, রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন। আগামীতে আপনি আসবেন, আপনার গ্যারান্টি দিল কে? আগামীতে তো জামাত ইসলামও আসতে পারে, খেলাফত মজলিসও আসতে পারে, চরমনায়ও আসতে পারে। আপনি গায়ে নেবেন কেন? প্রশ্ন আসতে পারে, ওদের লোক নেই, ওদের নাম বলেন কেন? আরে বেটা, পাকিস্তানের দিকে তাকান তো, ইমরান খান
ও যখন পাশ করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে, ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেভেলে তার অফিসও ছিল না। আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের। ইমরান খান পাশ করেছিল যে সময়, ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা, অনেক থানাতেও তার অফিস ও দলীয় ছিল না। অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায়। কি কথা বলেন না কেন? আর যে সুর এখন শুনতেছেন, বাংলাদেশে খেলাফত, চরমনা, জামাত, এরকম 12টা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা চালায়, ওরা সব অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের।